আপনি কি অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইমাত্র কৃষকদের জন্য এসেছে বড় আপডেট। সরকারের তরফে জানানো হয়েছে নতুন ঘোষণা। শুধু পুরনো উপভোক্তা নয়, এবার নতুন আবেদনকারী কৃষকরা পাচ্ছেন বড় সুযোগ। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা থেকে কে কে বাদ পড়তে পারেন, নতুন কৃষকদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে, আর সবথেকে বড় প্রশ্ন, কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য দারুণ দারুণ সুখবর, 2000 ও 5000 টাকা কবে ঢুকবে খরিফ মরশুমের ফাইনাল ডেট ঘোষণা। 1 এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে নতুন অর্থ বছর 2026-27, আর নতুন অর্থ বছর শুরু মানেই কৃষক বন্ধু প্রকল্পের নতুন খরিফ সিজনের টাকা দেওয়া শুরু হবে। এবারে সবচেয়ে বড় খবরটা কি জানো? ভোটের আগেই কৃষকদের হাতে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের জন্য সুখবর আছেই, কিন্তু এবার নতুন কৃষকদের জন্য বড় আপডেট চলে এসেছে। মানে যারা গত কয়েক মাসে নতুন করে আবেদন করেছো, তোমরাও এবার টাকা পাওয়ার তালিকায় চলে আসছো। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কবে টাকা পাবো? দেখো, নতুন অর্থ বছর শুরু হওয়ার সাথে সাথেই সরকার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। নতুন যারা আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন? সরকারি তথ্য অনুযায়ী প্রথমে তাদের আবেদন যাচাই করা হবে, তারপর অনুমোদন হলে তাদের নাম লিস্টে যুক্ত করা হবে। এরপর থেকেই তারা কৃষক বন্ধুর টাকা পেতে শুরু করবেন। যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত আবেদন করে নিন, এবং যারা আবেদন করেছেন তারা নিজের আবেদন স্ট্যাটাস চেক করুন, কারণ সব তথ্য সঠিক থাকলে আপনিও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় রাজ্যের কৃষকদের কৃষি খরচে কিছুটা আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করা হয়। শুরুর দিকে কৃষকরা পেতেন বছরে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। তবে সময়ের সাথে সাথে কৃষি খরচ বাড়তে থাকে, বীজ, সার, শ্রমিক খরচ সব কিছুই বেড়ে যায়। এই বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নেয়। 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু স্কিম এর নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের সহায়তার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়। এখন নিয়ম হলো, যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা, যাদের জমি 1 একরের কম তারা বছরে পান 4,000 টাকা। এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। এই টাকা একবারে নয়, বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। এর ফলে কৃষকরা চাষের মরশুমে সরাসরি আর্থিক সহায়তা পান। প্রকল্পের সবচেয়ে মানবিক দিক, তবে এই প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হলো কৃষক বন্ধু মৃত্যু সহায়তা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা, যা অনেক সময় সেই পরিবারের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। বিশেষ করে ভোটের আগে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সাহায্য দ্রুত পৌঁছে দিতে চাইছে। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ব্লক অফিসে ইতিমধ্যেই কাজ শুরু, স্ট্যাটাস আপডেট হওয়া শুরু, ট্রানজাকশন প্রসেসিং চলছে। কিন্তু অনেকেই জানতে চাইছেন 2026 সালে প্রথম কিস্তির টাকা কবে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গত কয়েক বছরের রেকর্ড দেখতে হবে। এখন আসি 2026 সালের পরিস্থিতিতে। চলতি বছরে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
তবুও বিভিন্ন প্রশাসনিক সূত্র এবং সমীক্ষা থেকে জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। কারণ অতীতেও আমরা দেখেছি 2023 সালে ভোটের কারণে অনেক আগেই টাকা দেওয়া হয়েছিল। কিছু প্রশাসনিক সূত্র ও বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।